তো গাইস আজকে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিডির ভিতরে ফ্ল্যাঙ্কিং যেতে চলেছে মোটু পাতলু শহরে ফুরফুরি নগর। আর ওখানে গিয়ে মোটু পাতলু বন্ধুদের সাথে দেখা করতে চলেছে। কিন্তু ফুরফুরি নগরে ফ্ল্যাঙ্কিং যাবে কি করে? তো গাইস আজকে আমি যাচ্ছি একটা কাজের ক্ষেত্রে একটা অন্য কোনো শহরে। তো চলো গাইস, গাড়িটা তো আমি এখানে দাঁড় করে দিয়েছি। এখন আমি ওয়েট করতে হবে আমাকে ট্রেন কখন আসবে। আর যখনই ট্রেন চলে আসবে তখনই গাইস এখান থেকে আমি চলে যেতে চলেছি। ওয়েট গাইস, এই বাসটা কোথাকার? এই বাসটা তো আমি আগে কোনো জায়গায় দেখিনি, কিন্তু গাইস বাসটা অনেকটা আমার চেনা চেনা লাগছে। গাইস কোথায় না কোথায় মনে হচ্ছে আমি এই বাসটাকে একবার না একবার দেখেছি। গাইস তোমাদের কি মনে হচ্ছে গাইস কমেন্টে জানাও তো। এটা গাইস আমাদের এদিকের বাস না, কারণ আমাদের এদিকের বাস অনেকই আলাদা হয়। কি জানি গাইস, কিছু বুঝতে পারছি না। এই বাসটা অনেকটা পুরাতনও লাগছে। আর এখানে এতগুলো লোকও কেন দাঁড়িয়ে আছে? অবে আর গাইস এই বান্দাটা কি বলছে আমাকে সামনে গিয়ে একটু শুনতে হবে গাইস। আরে এক মিনিট গাইস, কি বলছে এটা? ফুরফুরি নাগার দুনিয়ার সবচেয়ে সুন্দর জায়গা, তাড়াতাড়ি চলে আসে, বাস আর খালি না, এক্ষুনি ছেড়ে দেবো। অবে আর ফুরফুরি নগর, এই নামটা আমার খুব শোনা শোনা লাগছে। এটা গাইস এর আগে মনে হচ্ছে আমি কোনো জায়গায় শুনেছি ফুরফুরি নগর। এটা গাইস কোন সিটি? এর আগে তো আমাদের ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিডিতে দেখিনি। তারাও গাইস এই বান্দাটাকে কি আমি জিজ্ঞেস করি এটা কোথাকার জায়গা। অবে আর এই ফুরফুরি নগরটা কোথায় আমাকে একটু বলো, আমার এর ব্যাপারে জানতে চাই, আমি এখানে যেতে চাই, তাড়াতাড়ি বলো। আরে তুই জানিস না যেখানে মোটু পাতলু থাকে সেখানটা যে ফুরফুরি নগর। অবে সিট গাইস, আমার মাথায় ব্যাপারটা খেলেনি। আমি শুধু পেটে আসছে মুখে আসছে না, বুঝতে পারছি জায়গাটার নাম কোথায় কোথায়। হ্যাঁ গাইস, ফুরফুরি নগর যেখানে মোটু পাতলুরা থাকে। হ্যাঁ, মোটু পাতলু, ইন্সপেক্টর চুইমগাম, ঘাসিরারাম, ডক্টর ঝটকা আর জন্ডা ডন, ওরা সবাই তো ফুরফুরি নগরেই থাকে গাইস। এর দেখো বাস গুটা লোড, সবাই এরা যতজন আছে না গাইস এরা ফুরফুরি নগরেই যাচ্ছে। তো গাইস এখন আমি না আমার ইরাদা চেঞ্জ করে দিয়েছি। মানে আমি এখন আমার কাজের ক্ষেত্রে ওই দিকে আর যাবো না। এখন আমি যাবো ফুরফুরি নগর মোটু পাতলুর সাথে দেখা করতে। গাইস কাজ তো সারাদিন করতেই হবে, কিন্তু গাইস এই আজকে যদি আমি দিনটা মিস করে দিই তাহলে হয়তো আমি মোটু পাতলুর সাথে আর কোনোদিন দেখাই করতে পারবো না। এরকম চান্স যখন পেয়েছি গাইস ছেড়ে দেওয়াটা একদম উচিত হবে না। তো ওকে আর গাইস এটা কাজ করি, তাড়াতাড়ি গিয়ে এর কাছে গিয়ে আমি টিকিটটা কেটে নিই বাসের গাইস। তো ওকে আর গাইস আমি গাইস সিটির মধ্যে যাওয়ার জন্য টিকিট কেটে নিয়েছি। আর গাইস সত্যি বলতে আমি অনেক মজাই আছে। চলো বাসের উপরে উঠে দেখি কতজনা এই যাওয়ার জন্য গাইস এই বাসে চেপেছে। আর গাইস বাস দেখো পুরোপুরি গাইস ভর্তি আছে। আর একটু লেট আসলে হয়তো আমার জায়গাটা হতো না। এরা সবাই গাইস মোটু পাতলুকে দেখতে যাবে, হয়তো বা ওদের শহরে যাবে। তো ওকে আর গাইস আমি একটা কাজ করি না, একটা সবার লাস্টে আমার তো মনে হয় না এই বাসটা ভর্তি হয়ে যাবে। হ্যাঁ তার আগে আমি গাইস একটা কাজ করি, সবচেয়ে পেছনে গিয়ে বসি গাইস। এই জায়গাটায় বসলে গাইস দেখো কত সুন্দর ভিউ পাবো, মানে সব সিটিটা আমি ভালো করে দেখতে পাবো। তো গাইস এখানে বসে একটু ওয়েট করি, এর বাসটা তাড়াতাড়ি ছেড়ে দিবে। তো ওকে আর ফাইনালি গাইস আমাদের বাস ছাড়তে চলেছে ফুরফুরি নগরের জন্য। গাইস হ্যাঁ আমি জানি বাসটা অতটা ভর্তি হয়ে যতটা বলেছিলাম, কিন্তু গাইস সবাই তো খবরটা জানে না। যদি জানলে তো গাইস আগে থেকে ভিড় হয়ে যেত। আমার তো মনে হচ্ছে স্টেশনে কাজ করতে আসলো আমার মতো সবাই, আর জানার পর সবাই ভেবে চলে যাচ্ছে, কিন্তু আদার্স অন্য কেউ জানে না। তো ওকে আর গাইস আমি ভেবেছিলাম এই পেছন রাস্তাটা দিয়ে যাবে, কিন্তু গাইস এ তো গাইস আলাদা মানে সোজা রাস্তা দিয়ে লেছে। হয়তো এরা আমার থেকে বেশি জানবে কারণ ফুরফুরি নগর বলে বলছে। তো গাইস এমনি তোমরা দেখো আমাদের সিটিটা গাইস বাস থেকে দেখতে কতটাই সুন্দর লাগছে না গাইস। দেখো আর গাইস ফুরফুরি নগর তো গাইস এর থেকেও সুন্দর দেখতে আমি যা শুনেছি। তো গাইস চলো ফটাম করে চলে যাক ফুরফুরি নগর। ওয়েট গাইস, এই মধ্যে দিয়ে কোথায় নিয়ে যাচ্ছে? আবে আর এদিক দিয়ে রাস্তা নাই, পাগল মগল হয়ে গেছিস নাকি? এই দেখো গাইস, দেখো অবে আর গাইস দেখো মিডিল দিয়ে গাইস বাস তুলে দিচ্ছে। অবে আর এই মনে হয় পাগলই হয়ে গেছে গাইস। গাইস পেটে কিছু পড়েছে নাকি যে এইভাবে গাড়ি চালাচ্ছে? গাইস কিছু বলতে পারবো না যেহেতু দেশি ড্রাইভার গাইস এইভাবে চালায়। তো ওকে আর গাইস দেখো আমরা বাড়ির সামনে দিয়ে যাচ্ছি গাইস। দেখো আমার বাড়িও চলে এসেছে। দেখো পুলিশ স্টেশনের পাশ দিয়ে ডান দিক দিয়ে গাইস বাস ভরে দিচ্ছে। টাটা বাই বাই ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিডি, আবার তো দুদিনের ব্যাপার চলে আসবো। ওয়েট গাইস দেখো বাসটা পুলিশ স্টেশনের সামনে কত আস্তে আস্তে চালাচ্ছে, মনে হচ্ছে কিছুই জানে না। এবার এখান থেকে গাইস দেখো কত জোরে চালাতে লেগেছে। বাবা রে গাইস এরাও খুব চালাক হয়। তো গাইস সবকিছু ঠিক আছে, শুধু ড্রাইভারটা গাইস এদিক ওদিক দিয়ে চালাচ্ছে। দেখো রাস্তা পাতে মাঠ দিয়ে ভরে দিচ্ছে গাইস, এটাই হয়তো স্টাইল গাড়ি চালানো। যাই হোক গাইস এখন বাকি আমরা এটাই দেখবো ফুরফুরি নগরের রাস্তা কোনটা, যাতে আমরা আমাদের গাড়ি নিয়েও যেতে পারি শহরে। তো ওকে গাইস আমরা চলেছি গাইস ডেজার্টে। আর এই জায়গাটা গাইস দেখো কোনো গাছপালা কিছু নাই গাইস, পুরোপুরি ধুলো। আর গাইস কতটা গন্ধ মানে জায়গাটা। আর তার উপর থেকে গাইস বাসওয়ালাটা এমন ভাবে গাড়ি চালাচ্ছে পুরো পেটের লাড়ি মারি ছিঁড়ে গেল গাইস। আরে ড্রাইভার একটু সাবধানে চালাও, আমাদেরকে মেরে ফেলো না আবার গাড়ি চালাতে চালাতে। গাইস দেখো দেখো কি করছে, তো কোথায় গাইস তুলে দিচ্ছে। আবে আর গাইস বাসটা গাইস কোথায় তুলে দিচ্ছে দেখো। অবে ইয়ার অবে এত বড় পাহাড়ে উঠিস না অবে 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 তুই পাগল নাকি? অবে 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 আর গাইস দেখো বাসটাকে আটকেই ফেললো। গাইস দেখো আমি বলেছিলাম গাড়ি এখন ফেসে গেল গাইস। আরে জোরে লাগা, জোরে চালা, আরো জোরে 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 দিয়ে জোরে হয়ে যাবে আর একটু। অবে আর গাইস এরকম বাস নিয়ে বড় বাস নিয়ে এরকম বড় পাথরের রাস্তা উঠা যায় কি? বাস নিয়ে চলে এসেছিস গাইস, এটা তো নর্মাল একটা বাস। যাই হোক গাইস আমরা বেরিয়ে গেছি ওখান থেকে। দেখো গাইস এখন আমরা সোজা একটা মানে রোডে উঠবো। তো অবশেষে গাইস উঠলাম, কিন্তু একবার পেছনটা দেখো গাইস। এই দেখো অতই দূর থেকে আমরা এত উঁচুতে উঠে এসেছি, বাস কি বলে সম্ভব? গাইস এই ড্রাইভারটা তো আজকে আমাদেরকে মেরেই ফেলতো, কিন্তু গাইস ড্রাইভারটাকে দাঁত দিতে হবে, কারণ গাইস ড্রাইভারটা ওরকম বড় জায়গা থেকে গাইস আমাদেরকে তুলে নিয়ে আসলো। হবে আর গাইস দেশি ড্রাইভার বলে কথা। তো ফাইনালি গাইস আমরা রোডে উঠে পড়েছি। এবার গাইস তোমরা এই যে রোডটার ফিল নাও একটা মিউজিকের সাথে। তখন গাইস আমি বাসের ভিতরে একটু ঘুমাই।
কি ফুরফুরি নগর আসলাম না গাইস? আমার তো মনে হচ্ছে আর একটু কাছেই চলে এসেছি ফুরফুরি নগরে। আমার গাইস আর তোর সইছে না, তাড়াতাড়ি মোটু পাতলুর কাছে যাবো গাইস, সমস্যা টমস্যা খাবো, আড্ডা ফাড্ডা গল্প ফল্প করবো গাইস। তোকে আর গাইস ডিজিটাল রাস্তা ছেড়ে দিয়ে আমরা চলে যাই, কত কিউট একটা রাস্তা দেখো গাইস। আর গাইস চারিদিকে দেখো গাইস সবুজ আর সবুজ গাইস, আর আমার মনে হচ্ছে না ফুরফুরি নগরের অনেক কাছে আমরা চলে এসেছি। আর গাইস একবার ভিউটা দেখো গাইস, পাহাড়গুলো কত বড় বড় আর কত সুন্দর একটা ভিউ আসছে হবে। আর আমি তো পুরো মুগ্ধ হয়ে গেলাম এখানে এসে। আমি তো গাইস পুরো রাস্তাটা পুরো এনজয় করতে করতে এসেছি আর একটু ঘুমিয়েছি তার মাঝে। উইট গাইস, এই রাস্তাটা ভাই এত লম্বা কি করে এই বাস ওখানে তুলে দিবে নাকি? সত্যি আমাদের বাসওয়ালা ড্রাইভারকে মানতে হবে, যেদিক সেদিক দিয়ে তুলে দিচ্ছে কিন্তু অনেক ধ্যাসু ড্রাইভার। ও এক মিনিট, বাসটা কেন চেনা চেনা লাগবে না? বাসটাই তো ফুরফুরি নগরের বাস, তার জন্যই তো বলি এত চেনা চেনা লাগছে কেন? তার জন্য এই এত ভালোভাবে যেদিক সেদিক দিয়ে তুলে নিয়ে চলে যাচ্ছে। তবে গাইস কি জানি ও এখন কোথায় মকতেলে তুলে দিয়েছে আমাদেরকে। ওয়েট ওয়েট গাইস, এটা কি কোথায় নাম আছে কোথায় না? ওয়েট 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 গাইস, কি ফুরফুরি নগর, ওয়াও! আরে আমাকে কেউ ধরো, আমাকে কেউ চিমটি কাটো। আরে ভাই গাইস সত্যি আমি স্বপ্ন দেখছি না তো গাইস, আমি ফুরফুরি নগরে গাইস চলে এসেছি। তো গাইস দেখতেই পারছো এই দেখো ফুরফুরি নগর, এটা মোটু পাতলুর ঝড় হবে। আর গাইস আমার তো চোখে দেখে সত্যি কোনো বিশ্বাসই হচ্ছে না গাইস। ওই যে গাইস সামনে একটা গাইস চায়ের দোকান আছে না গাইস, হ্যাঁ ওখানে তো মোটু পাতলুরা বসে দিনমান আড্ডা মারে। আরে বাস ড্রাইভার তাড়াতাড়ি গাড়িটা থামাও, আমার আর তোর সইছে না যে গাইস। ওই দেখো গাইস চায়ের দোকানটা গাইস আমি এখান থেকে দেখতে পাচ্ছি। ওয়াও গাইস, ওই সিঙ্গারা যে কত টেস্টি, আমি তো খুব দেখি টিভিতে, কিন্তু যা দেখছি গাইস চায়ের দোকানটা ফাঁকা আছে, মোটু ওখানে নাই। হয়তো গাইস মোটু এদিকে ওদিকে গিয়েছে, হয়তো ডনকে চুরি মানে ধরতে গেছে হয়তো গাইস। ওই দেখো সামনে ওটা মোটু পাতলুর বাড়ি, চিনতে পারছো? ওই দেখো গাইস ওইটা সামনে ওটা গাইস মোটু পাতলুরই বাড়ি। তো গাইস চলে এসেছি আমরা ফুরফুরি নগরে বাস স্ট্যান্ডে গাইস, এবারে আমাদেরকে এখান থেকে নামতে হবে। তো গাইস চলো ফটাম করে গাইস, দেখো সবাই কিন্তু নেমে পড়েছে গাইস। দেখো আর গাইস আমার নামতে না খুবই ভয় করছে এখন, কারণ গাইস আমি এতটা আমি তর্স হইছে না গাইস, তার ভয়ে যদি আমার গাইস হার্ট অ্যাটাকই চলে আসে। তো গাইস নেমে তো পড়লাম, আর এই দেখো গাইস দেখো মোটু পাতলু সিটি। তো ওকে আর গাইস দেখো ওই দেখো ওখানে অটোটা গাইস, আর এই দেখো এখানে সবাই এটা কার ট্যাচু গাইস, যাই হোক যাই হোক গাইস, এই দেখো এটা এখন সিটিতে চলে এসেছে। আর গাইস মোটু পাতলুকে আমি দেখতেই পারছি না। আমি তো গাইস মজা করে বললাম ডনকে হয়তো ধরতে গেছে গাইস, কিন্তু গাইস ওইখানে করে চায়ের দোকানে সব গাইস আড্ডা মারে এত সকাল সকাল, কিন্তু কই গাইস ওদেরকে তো দেখতেই পাচ্ছি না আমি। গাইস মনে হয় ঝাঁকটার সাথে মানে দেখা করতে গেছে গাইস। আমি চায়ের দোকানে যাই আর গিয়ে ওকেই জিজ্ঞেস করি, ওই বলতে পারবে। গাইস দেখো আমি তোকে জিজ্ঞেস করতে যাবো, কিন্তু গাইস আমার ভিতরে ধুকধুক করছে গাইস। দেখো আমি মানে বিশ্বাস হচ্ছে না গাইস, দেখো চায় আলা মোটু পাতলু পুরো আমার সামনে, চোখের সামনে গাইস। যাই হোক চলে এসেছে, এখন জিজ্ঞেস করা যাক যে মোটু পাতলু কোথায় আছে। আরে চায়ওয়ালা ভাইয়া মোটু পাতলু কোথায় আছে? আমি তো আশা থেকে একবারও দেখতে পাচ্ছি না। আরে ভাইয়া রাম জানে মোটু পাতলু কোথায় আছে, এমনিতে তো বাকিতে খেয়ে যায়, কোনো টাকা দেয় না। আবার তুমি ওর বন্ধু এসে তুমিও বাকি দেখাবো, আমি আগেই বলে দিয়েছি আমি কিন্তু কোনো বাকিটাকে দিতে পারবো না। আরে তুমি তো রেগে গেলে, আমি শুধু জিজ্ঞেস করতে এসেছি, আমি অনেক দূর থেকে ওর সাথে দেখা করতে এসেছি। ও আচ্ছা গেস্ট, ও আচ্ছা মোটু পাতলুরা চুইংগাম স্যারের সাথে কোথায় গিয়েছে, বসো ওরা চলে আসবে এক্ষুনি। আচ্ছা ঠিক আছে, ও আসুক তৎক্ষণ, আমি একটু তোমাদের সিটিটা দেখি, তোমাদের সিটি তো অনেকই সুন্দর। কিন্তু আজকে আবার মোটু পাতলু তোমার দোকানে আসবে তো? আরে আসবে না মানে ভাইয়া আসতেই হবে, ও আমার সিঙ্গারা না খেয়ে একদিনও দিন কাটে না গাইস। আমি তো প্রথম থেকে জানতাম ও ডনের পেছনে গেছে, কারণ চুইংগাম স্যারের সাথে তো গিয়েছে ও। তো যতক্ষণ মোটু পাতলু আসছে ততক্ষণ আমি ফুরফুরি নগরটাকে ভালো করে গাইস দেখে নি, যেহেতু এত অনেকদিন পর মানে আমার স্বপ্ন পূরণ হয়েছে গাইস। ফুরফুরি নগর তো আসলাম গাইস, একদিন না গাইস ঢোলাকপুর যেতে হবে গাইস। তাকাও এই দেখো গাইস, এইটা গাইস মোটু পাতলুর ঘর গাইস। এই সবুজ কালারটা দেখো, চিনতে পারছো? এটা গাইস মোটু পাতলুর বাড়ি গাইস। আমি কি এর বাড়ির ভিতরে চলে যাবো নাকি? না গাইস, কারোর বাড়িতে না থাকলে এইভাবে ঢুকতে হয় না গাইস। আমি যাবো না গাইস, না যাবো গাইস, না গাইস, কারোর বাড়িতে গাইস এইভাবে যেতে হয় না। এমনি তো গাইস এটা তালা মারা আছে, কারণ মোটু পাতলু অতটা পাগল না যে এটা বাড়ি খোলা রেখে চলে যাবে। আর গাইস দেখতেই পাচ্ছ মোটু পাতলুর বাড়ি। বাকি গাইস হেঁটে যা দেখা যাচ্ছে। তারপরে মোটু পাতলু যখন আসবে তখন ওদের বাইকে চেপে গাইস বলবো আমাকে গোটা সিটিটাকে ঘুরিয়ে নিয়ে আসো। কিন্তু গাইস আমি এগুলো রাস্তা জানি না, মানে যে ডক্টর ঝাটকা ল্যাব কোথায়, আর তোমার হচ্ছে চুইংগামের মানে উইসপেটা চুইংগামের রাস্তা কোথায় পুলিশ স্টেশনের। বাকি আর গাইস সত্যি অনেক মজা আসছে, ঘুরেও বেড়াচ্ছি। আর এই দেখো গাইস, দেখো সিঙ্গারা এখনো গাইস সিঙ্গারা গাইস তেলের ভিতরে মানে গরম হচ্ছে দেখো একবার। বাকি আর সিঙ্গারা তো মন করলে এখনই খেতে পারি, কিন্তু না, এখন মোটু পাতলুদের সাথে বসে সিঙ্গারা খাওয়ার মজাটাই আলাদা হবে। বাকি সামনে দেখো গাইস সবজিওয়ালার ভ্যান গাইস, এই ভ্যানের উপরে সবজিওয়ালা কি জানি এখন কোথায় গিয়েছে গাইস। এক মিনিট গাইস, এই যে গাইস এই বাড়িটা বক্সার ভাইয়ের গাড়ি না গাইস? আমার তো কি জানি মনে হচ্ছে গাইস এটা বক্সার ভাইয়েরই বাড়ি গাইস। তুমি গাইস কমেন্টে জানাও তো গাইস। আর গাইস ডনের আড্ডা কোনটা গাইস? ওদেরকেও গাইস আমি দেখতে পাইনি। ব্যাংক ট্যাঙ্ক চুরি করবে আর গাইস আমি গিয়ে বাঁচিয়ে নেবো, তাহলে আমিও একটু এই শহরের হিরো হয়ে যাবো, যেহেতু আমি তো আমাদের জিটিএ 5 শহরে এরকম করতেই থাকি। উইট গাইস, দাঁড়াও, পেছনে গাইস একটা অটো আছে। ওকে গাইস আমি এই অটোকে জিজ্ঞেস করি যে গোটা সিটিটা কি আমাকে ঘুরিয়ে নিয়ে আসবে? ওই অটোওয়ালা ড্রাইভার আমাকে কি তোমার এই অটো করে গোটা সিটিটাকে একটু ঘুরিয়ে নিয়ে আসবে? আরে সরি ভাইয়া, যেতে পারবো না, আমার অটো সময় যেতে বন্ধ হয়ে যাচ্ছে। ওকে আর গাইস আমি হেঁটে ঘুরে নেবো। ওকে গাইস দেখো এই হসপিটালটা গাইস কত বড়। তো অলরাইট গাইস, আমি অনেক ঘোরার পর আবার এতক্ষণ হয়তো মোটু পাতলু চলে এসেছে গাইস। একবার গিয়ে দেখি তো গাইস মোটু পাতলু এসেছে কি আসেনি। গাইস কই দেখি, ও চলে এসেছে। ওকে আর গাইস সত্যি করে মোটু পাতলু চলে এসেছে গাইস। ঝাটকা ঝাটি যাও আছে এখানে। যাই হোক গাইস, আর কি বেশ ওই ডক্টর ঝাটকা
কাকা আর গাইস ঘাসিটা রাম আর স্প্রাইটটা চুইংগাম আর মোটু পাতলু। ওয়াও গাইস, গাইস দেখো ওটা বসে বসে গাইস সিঙ্গারা গেছে। আরে হ্যালো হ্যালো, আমি তোমাদের অনেক বড় ফ্যান, তোমাদের সাথে দেখা করতে এসেছি জিটিএ 5 এর শহর থেকে। তোকে আর গাইস দেখতে পাচ্ছ এরা মজা মজা কত সুন্দর গল্প করছে গাইস। এরা হয়তো মিশন কমপ্লিট করে চলে এসেছে গাইস। আর এখানে সিঙ্গারাও রাখা আছে, তো কি জানি গাইস। যাই হোক, আমি এখন এদের সাথে গাইস বসে বসে একটু গাইস গল্প করি। চলো গল্প করা যাক। আর গল্প তো গাইস অনেক রকমের করবো। ওরা আমাদের সিটির ব্যাপারে বলবে, আমরা ওদেরকে আমাদের সিটির ব্যাপারে বলবো। আর গাইস সত্যি চলো এখন গিয়ে বসে বসে গল্প করি গাইস। চলো ওকে। আরে মোটুজি তোমার ওই ফেমাস ডায়লগটা বলো না, খালি পেট মেরে দিমাগ কি বাত্তি নেই জ্বলতি। खाली पेट मेरे दिमाग की बत्ती नहीं जलती, तुम ही कुछ सोचो। আরে সত্যি এই ডায়লগটা আমার খুব ভালো লাগে। চুঙ্গা স্যার আপনার ডায়লগটা। अयो माँ चिंगम के चंगुल से बचना ये इम्पॉसिबल है, बोले तो ये इम्पॉसिबल है। डॉक्टर झटका আপনার ডায়লগটা একবার হোক, আমার সাবস্ক্রাইবাররা শুনবে। ओए मेरे यार ऐसा मत करो यार, कमाले यार, मार छुटिया पापड़ वाले नु। ও সত্যি মজা চলে আসলো। আরে ঘাসিটার নাম তোমার ডায়লগটা বাতাস না, তুমিও বলো। छोटा तजुर्बा में ऐसा एंकर कभी नहीं देखा। সত্যি গাইস সামনে থেকে শুনতে গেলো হেভি লাগছে। শুধু আমরা তোমাদের এগুলো টিভিতেই শুনি জানো। যাই হোক, তোমাদের সাথে দেখা করে আমার অনেকই ভালো লেগেছে। মানে কি বলবো আর, মানে অনেকই। তোমাদের সিটিটা সত্যি বলতে খুবই সুন্দর। আর হ্যাঁ, আমার সাবস্ক্রাইবাররা তোমার কার্টুন দেখে, এখন এই ভিডিওটা ওরা দেখছে, তোমাদেরকে ওরা কিন্তু দেখছে। আরে গাইস তোমরা তাদের সাবস্ক্রাইব করে জানিয়ে দাও তো যে মোটু বাজলোকে তোমরা আমার এই ভিডিওটা দেখছো। বাকি কোনোদিন তোমরা যদি ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3 দিতে দাও তাহলে আমাকে বলবা, নিয়ে যাবো। ওখানে না অনেক বড় রেস হয়, 1 লাখ 2 লাখ 10 লাখ টাকার গাড়ির। তো ওখানে তোমরা রেস নিলে আমি জানি তোমরা জিতে যাবে। বাকি আর তোমাদের সাথে দেখা করে অনেক ভালো লাগলো। এটা শুধু লাস্ট রিকোয়েস্ট, আজকে তো রাত্রে আমি থাকবো, আমাদেরকে রাতে আজকে বাইকে করে তোমরা গোটা শহরটা তোমাদের ঘুরিয়ে নিয়ে আসবে। তো ওকে আর গাইস আমার মনে বললো আমার তো কাজ আছে, তাই ওদেরকে বললাম গাইস আমাদের কাজ আছে, আমাকে চলে যেতে হবে। আজকে রাতটা থাকলে হবে না, অন্য কোনো দিন এসে থাকবো। বাকি আর গাইস দেখো এখন রাত হয়ে গেছে আর মোটু পাতলুরাও চলে গেছে গাইস। আর আমিও এখন চলে যাচ্ছি ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D তে, কারণ ওখানে বাস চলে এসেছে। বাকি গাইস তোমরা একটা কথা বলবো প্লিজ গাইস, ভিডিওটা আমি জানি তোমাদের অনেক ভালো লেগেছে, তাই জন্য গাইস প্লিজ গাইস এই সামনে আছে যে লাইকের অপশনের জন্য ক্লিক করে ভিডিওটাকে লাইক করে দাও। আর চ্যানেলে গাইস নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কারণ এরকম মজাদার ভিডিও তো আমি আনতেই থাকি আর তোমরা সাবস্ক্রাইবই করো না। তাই প্লিজ গাইস সাবস্ক্রাইব করো, তোমাদের ছোট কিউটি হাত দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। টাটা, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর লাস্ট পর্যন্ত ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ।